বলছিলেন যে ভাই বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে বই লাইভ হবে না, ইউএস এর অ্যাকাউন্ট লাগবে, এবং ওনারা নাকি আরডিবি ইউজ করে কাজ করতেছেন, ৫-৭টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে। এই বিষয়গুলো একটু কনফিউশনের ভিতরে ফেলে আরকি, মানে কনফিউজ। এই বিষয়ে যদি আপনারা একটু আমি বলতেন। বলি নাই ফেসবুকে, আপনি তো আমার মেসেজ দিয়েছেন। জি, জি, জি ভাই, আমি কথা বলছিলাম মানে সম্ভবত আপনার সাথে আরকি। জি। হ্যাঁ, আপনারা তো বলছি ওই দিন। জি, এখন এটা সবার জন্যই মনে হয় ভালো হবে এই বিষয়গুলো ক্লিয়ার হতে। তাহলে সবারই একটু আগ্রহ জাগবে আরকি। জি ভাই, জি। যদি সবাই জানে। আমি যার কারণে এই কথাটা জিজ্ঞেস করলাম আবার। না, আপনারা তো যদি বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে না করা যায়, বাইরের অ্যাকাউন্ট থেকে করবেন, কাজ সমস্যা কি? ঠিক না? আর করা যায়, কাজ করা যায় না এমন না, আমরা করতেছি না, আমাদের অ্যাকাউন্ট তো আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজ এইজন্য আপনাদের যেহেতু এক্সপেরিয়েন্স আছে আপনাদের কাছ থেকে জানতে চাওয়া এইজন্যই ভাই। কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর যদি সমস্যা হয়, আপনাদের নিজের অ্যাকাউন্ট ধরেন সমস্যা হয়ে গেছে, নষ্ট হয়ে যায়, এগুলো তো বলা যায় না, কপিরাইট ইস্যু করতে হবে। নষ্ট হয়ে গেলে তারপরে আর কি অ্যাকাউন্ট কিনতে পারেন, ইউএস এর অ্যাকাউন্ট। বুঝতে আচ্ছা পারছি। ভাই, এই যে কেনার ক্ষেত্রে হচ্ছে আমরা মানে কোনো ট্রাস্টেড সাইট আছে কিনা যেখান থেকে আসলে আমরা এগুলা কিনতে পারি বা এগুলো জোগাড় করতে পারি, আচ্ছা, অ্যাটলিস্ট যেটা আগে আমাদের শুনেন প্রয়োজন ভাই, হয়। আগে কাজ শিখেন, তারপরে কাজ করেন নিজের অ্যাকাউন্টে, তারপর নিজের অ্যাকাউন্ট সমস্যা হলে পরে কেনার ক্ষেত্রে যায়, আগে নিজের অ্যাকাউন্টে কাজ করেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেমন হয়তো গ্রুপে না যেন মেসেঞ্জারে কেউ একজন এটা লিখে পোস্ট করছিল যে কারো কাছে ইউএসএ নাম্বার আছে কিনা। তো একজন হচ্ছে যে ওখানে মেবি কমেন্ট করছিল যে আমার কাছে আছে, আমাদের এই মানে গ্রুপের ভিতরেই। হ্যাঁ, ইউএস দেখছিলাম কেডা জানি পোস্ট করছে। হ্যাঁ, 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 আমি ওইটা দেখেই হচ্ছে যে আপনাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছি যে আসলে কি এটা কি এইভাবে নেওয়া কি পসিবল এবং এটা কি সেফ কিনা। হ্যাঁ, ওইটা দেখা যাক, পরবর্তীতে আসবে, সিপিও হবে। তবে আশা আশা করব যে আমরা ক্লাস করার পরে বা কোর্স কমপ্লিট করার পরে আমরা যখন কাজ করব, যেকোনো সময় যদি আমরা প্রবলেমে পড়ি, আপনাদের হেল্প তো পাবো আশা করি, নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, ভাই আমাদের আমরা পাবলিক গ্রুপ যতটুক আছে না। শিখতেছি প্লাস অন্যান্য রিসার্চ যা আছে সেটা আমরা অবশ্যই আমরা গ্রুপের ভিতরে আমরা সবাই শেয়ার করব। হ্যাঁ, হ্যাঁ, পাবলিক গ্রুপ আছে, ওই গ্রুপেও সাপোর্ট চাইতে পারেন ক্লাস শেষ হওয়ার পরে। ওই গ্রুপে তো অ্যাক্টিভ থাকি আমরা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এসব ভাই, আচ্ছা ভাই, বাংলাদেশ আর আমেরিকার অ্যাকাউন্টের মধ্যে কি কোনো ভেরিয়েশন আছে যে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে কাজ করলে ভালো সুবিধা পাওয়া যাবে না, আমেরিকার অ্যাকাউন্ট থেকে কাজ করলে বেশি সেল পাওয়া যাবে বা ভালো সুবিধা বা র্যাঙ্কিং পাওয়া যাবে, এরকম কিছু আছে নাকি ভাই? সুবিধা বলতে বাংলাদেশ থেকে আমেরিকার অ্যাকাউন্ট তো সুবিধা বেশি, ওইগুলাতে ট্যাক্স কম দেওয়া লাগে আর কি। এমনিতে সেল টেল এগুলা সব অ্যাকাউন্টে সেম, আপনার অ্যাকাউন্টে যদি ভালো বইতেন আপনার অ্যাকাউন্টে ভালো সেল হবে, এটা কোনো ইয়ার না। ও, এটা আচ্ছা, ঠিক আছে। সেলের হিসাব আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনার ইয়ার উপরে আর কি, বইয়ের উপরে ডিপেন্ড করে, আপনার মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে ভাই ইউএস এর অ্যাকাউন্ট নিয়ে যদি কাজ করা হয়, যেহেতু আমরা একটা পিসিতে বা একটা ডিভাইসে আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট ইউজ করলাম বা সেই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল বা না হোক, তারপরে যদি আমরা ইউএস এর অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চাই, তো পরবর্তীতে সেক্ষেত্রে উইন্ডোজ দিয়ে করতে হবে আবার। আবার নতুন করে উইন্ডোজ দিয়ে সেই অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, একাধিক অ্যাকাউন্ট কি ইউজ করা যায়? একাধিক লগ ইন করে রাখতে পারবেন না, আপনার ইনকগনিটো দিয়ে লগ ইন করে দেখে দেখে আবার কাটিয়ে দিতে হবে, এমনিতে পিসির মধ্যে রাখতে পারবেন না। ও আচ্ছা, মানে এট এ টাইম একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, একটা অ্যাকাউন্ট লগ আউট করে আমরা আরেক অ্যাকাউন্ট লগ ইন করে ইউজ করতে পারবো। এমনিতে নরমালি লগ ইন করতে পারবেন না, ইনকগনিটো দিয়ে লগ ইন করতে ও হবে। ইনকগনিটো দিয়ে ইউজ করতে হবে। হুম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমরা যে ক্লাসগুলো করতেছি এর মধ্যে দেখা যাচ্ছে যে ধরেন ওই যে ম্যাচ যে বুক গুলা তৈরি করতেছি, এখানে আর আগে আমি বলছিলাম যে এটাতেও আমরা যে ইয়াটা দিয়ে কাটি এটাতে সুন্দরভাবে কাটতে পারি না। এটার জন্য কোনো টিউটোরিয়াল বা কোনো কিছু সাজেস্ট করবেন? এটা এইভাবে কাটতে হবে, না হলে আবার পিডিও আছে, ওইগুলা পেড করতে হবে আর কি। পেড নিলে ইমেজ দিলে ওরা জেনারেট দিয়ে দেয় আর কি। এটা এই রকম টিউটোরিয়াল কই পামু? ওইগুলা পেড ওয়েবসাইট, টিউটোরিয়াল দিয়ে আর কি করবেন, পেড ওয়েবসাইটে যাইতে হবে ওইগুলা। পেড ওয়েবসাইট না? এই ইলাস্ট্রেটর দিয়ে কি ভালোভাবে কাটা যাবে না যদি শিখা যায় ভালোভাবে ইলাস্ট্রেটর হ্যাঁ, কাটা? হ্যাঁ, করা যাবে। ইলাস্ট্রেটরে ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ পারবেন। এতেই অনেক কিছু করা যায়। ঠিক আছে।
আর রিগ্রাফ ভাই, আজকে থেকে আমি ফ্রিতে আমি মেল তৈরি করা যায়। আপনার যদি 8-10টা জিমেল থাকে, রিগ্রাফ থেকে ওখানে আপনি কাস্টমাইজ ওখানে এআই তৈরি করে ওখান থেকে করতে পারবেন রিগ্রাফট। এটা ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট সাজেস্ট করতে পারি, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। ওমাই ডটস নামে একটা ওয়েবসাইট আছে, এটা ফ্রি। আই থিঙ্ক এটা আপনারা ট্রাই করে দেখলে, মানে শেপটা নিয়ে, কাস্টম শেপ নিয়ে আপনি ওখানে কিছুটা মেইল জেনারেট করতে পারবেন। তো এটা একটু ট্রাই করে দেখতে পারেন। কি নাম বললেন ভাইয়া? ওমাই ডটস, ভাই, বানানটা যদি ওইখানে লিখতেন ও মেসেজ। এইচ। আচ্ছা, আমি ওয়েবসাইটের লিংকটা দিচ্ছি আপনাদের ইসে, এই ওয়েবসাইটের গ্রুপে। লিংকটা না হলে গ্রুপে দিয়ে দেন সবার হ্যাঁ, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। যে এখানে চ্যাটে দেওয়া যায় না? চ্যাটে জাস্ট হ্যাঁ, চ্যাটে দেওয়া যাবে, সমস্যা নেই। দিয়ে দেন, চ্যাটে থেকে নিয়ে নিন। সবচেয়ে ভালো হয় মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে। না এই যে, না, মেসেঞ্জার গ্রুপে দেওয়া দরকার নাই, ওইখানে তো সবাই পাইছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। এটার উপর একটু রিসার্চ করে দেখতে পারেন, কারণ আমি এখান থেকে মোটামুটি ভালো ফলাফল পেয়েছি। ইউসুফ ভাই, জি ভাই। আমি স্যার- আমি স্যার- আধা ঘন্টা পরে ঢুকছি, মানে আজকে কি ক্লাস হয় নাই নাকি ক্লাস শেষ? না না, ক্লাস হয় না আজকে। ইউসুফ ভাই, যা বলতেছিলাম আমি, যে স্যারের যে আগের ভিডিও গুলো আছে চ্যানেলে, ওই নিয়ম কানুন গুলা কি এখনো কার্যকর নাকি বড় ধরনের কোনো চেঞ্জ আসছে? না, ওইগুলা তো যেগুলো আছে ওইগুলা দেখবেন, নিয়মিত কোর্স গেছে ভাই, এক দেড় বছর আগে, ওইগুলা দেখেন, ওইগুলা তো আচ্ছা। তেমন চেঞ্জ নাই। আপনারা চাইলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি ওখান থেকে যে রেজাল্টটা পাইছি সেটা একটু আপনাদের শেয়ার করতে পারি। হ্যাঁ প্লিজ দেখান ভাই। জাস্ট আ সেকেন্ড। আই থিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, না এখন আসে না ভাই। ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, চলে আসছে। জি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন, আমি এরকম রেজাল্ট পেয়েছি ডাইরেক্ট। হ্যাঁ, আমি আরো দেখাচ্ছি, এই যে ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে। বাট এটাকে একটু নিজেকে মানে কি বলে, নিজের ইসটা কাস্টমাইজ করে এটা দিতে হবে। স্যারে যেটা দেখাইছে ওখান থেকেও কিছু নিতে হবে। যেমন ওখান থেকে দেখছি যে রাষ্ট্রয় যে লেয়ারটা করে, মানে একটা শেপে নিয়ে আসে, তো ইলাস্ট্রেটরে আমরা তো কিছু ভাগ করি, তাই না? 30-30 বা 25-25, ওইটার আগ পর্যন্ত আমাদেরকে ওইরকম একটা শেপে নিয়ে আসতে হবে। তো তারপরে এইভাবে করা যায়। আমি ওই পর্যন্ত করে এইভাবে নিয়ে আসছি। এই যে দেখেন, আমি এখানে মোটামুটি 4-5টা আছে। না, এটা অনেক সুন্দর হয়েছে। আমাদের মূল ঝামেলাটা লাগে ভিতরে কাটতে গেলে একটা হ্যাঁ, দাগ হ্যাঁ। কাটলে আরেকটা দাগ কেটে যায়। বাহিরেরটা এবং মোটামুটি পারি। ওরা রেজাল্টও দিয়ে দেয়, খুব ভালোভাবেই রেজাল্ট গুলো দেয় ওরা। হ্যাঁ, আমাদের তো রেজাল্টও দরকার। হ্যাঁ, এখানে যে ভাই মানে যিনি আছে অ্যাডমিন প্যানেলের ভাই, আমরা যদি এই ওয়েবসাইটে এগুলো ব্যবহার করি কোনো কপিরাইট আসবে? ওই ওয়েবসাইটটা আমি ব্যবহার করি না আগে, তাই আমি। আচ্ছা, এটা কপিরাইট আসবে না, কারণ কি আমি এটা কয়েকবার রিসার্চ করে দেখছি, যেটা প্রতিবার আলাদা আলাদা দিচ্ছে। তো আপনারা দেখতে পারেন, হ্যাঁ, আপনারা আপনি নিজেরা দেখেন। নিজেই ইমেজ আর দিলে এটা তো কমপ্লিট আছে আর ওইটা তো। আর এটা তো মনে হয় আপনি কাস্টমাইজ করে আপনি করতে পারবেন। আপনি যে কোনো ইমেজ দিলে ও নিজস্ব করে দেখা যাচ্ছে ক্রিয়েট করে দিচ্ছে, বুঝছেন, মেজ গুলা। তো আপনি সেই ক্ষেত্রে একই কপিরাইট ছবি আসবে না। দিলে প্রতিবার আলাদা আলাদা ও রেজাল্ট হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি টেস্ট করে দেখলাম, এটা কাজে দিবে, খুব দরকারি। আর এই Okay. টাইপের তো ম্যানুয়ালিও করা যায় না, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানুয়ালি করা যায় না। ওয়েবসাইটের নামটা কি?
ওয়েবসাইটের নামটা কমেন্টে দেয়া আছে, একটু দেখেন চেক করে। মেসেজে দেওয়া আছে, এখানে মেসেজে। হ্যাঁ এখানে না, মেসেজে দেয়া আছে। আমরা যারা বিগিনার আছি, যারা ইলাস্ট্রেটরে এত এক্সপার্ট না, আমাদের জন্য অনেক ভালো হইব, কারণ আমি কয়েকবার ট্রাই করছি, পারি না, ভিতরে অনেক সমস্যা। Oh my dots, এটা হ্যাঁ অ্যাকচুয়ালি ভাইয়া ইলাস্ট্রেটরে এক্সপার্ট হলো না এইরকম ইজিলি করা যায় না, কারণ হচ্ছে ইলাস্ট্রেশন সম্পর্কে আইডিয়া আমার আছে, আমি মোটামুটি 4-5 বছর যাবত ইলাস্ট্রেটরের সাথে যুক্ত। আপনারা সবাই পেন্টুলের ইয়াটা ভালো করে প্র্যাকটিস করছেন নি? ওইটা মোটামুটি পেন্ট্রোলের সমস্যা হয় না, ওই মোটামুটি পেন্ট্রোলটা পারি। সামনে পেন্টুলের অনেক কাজ আছে, পেন্টুলটা ভালো করে শিখে রাখেন। আচ্ছা ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ইউসুফ ভাই, আমাদের এই যে ডিজাইনগুলো আমরা শিখতেছি, এখন আমি ইউটিউবে একটু রিসার্চ করে দেখলাম, এখন মনে হয় ফ্রি ক্যাম্পেইনে কি কাজ পাওয়া যায় পেড ক্যাম্পেইন ছাড়া? কাজ পাওয়া বলতে কি অ্যামাজনে বুক সেল? কাজ পাওয়া বলতে কি, ধরেন আমরা যে বইগুলো পাবলিশ করব, এগুলো তো আবার এখন ম্যাক্সিমামই সব এগুলো আবার এসইও করে বিভিন্নভাবে বুস্ট করে। বুস্ট ছাড়া কি অর্গানিক ভাবে এখন কাজ পাওয়া যায়? অর্গানিক ভাবে আপনার বই বেশি আপলোড দিতে হবে, অনেকগুলো বই দিলে আর কি কম কম করে তো আপনার মোটামুটি ভালো একটা। আর যদি মার্কেটিং করেন তাহলে তো মার্কেটিং কম বই দিয়ে মার্কেটিং করা যায়। হয় ভাই, অর্গানিক ভাবে সেল হয়, এখানে বেশিরভাগ অর্গানিক সেলই আসে। অর্গানিক তো বুক দিতে হবে অনেকগুলো, না হলে তো অর্গানিক আপনার পৃথিবীতে Monthly- বেশিরভাগ অর্গানিক সেল। মান্থলি আমাদের কয়টা দিতে হবে অ্যামাজনে? মান্থলি আপনি যতগুলো ইচ্ছা, দৈনিক লিমিট মেবি 3টা করে, 3টার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, ধরেন একটা ভালো ইনকামের জন্য, ধরেন পার মান্থ ধরেন না $200 ইনকাম করতে হলে আমাদের কয়টা বুক দিতে হবে? ওইটা আপনি বই দেন দিলেই তো বুঝতে পারবেন সেলের। হ্যাঁ এটা হচ্ছে বইয়ের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। আপনি হচ্ছে একটা মাসে যদি প্রতিদিন 3টা করে বই দেয়া যায়, তাহলে আপনি হিসাব করেন এক মাসে আপনি 90টার উপরে বই দিতে পারবেন না এমনিতেই। তার উপরে হচ্ছে সেখান থেকে কিছু বই রিজেক্ট যাবে, তারপর হচ্ছে এটা ডাউনলোড, তো সবকিছু মিলে আপনার কোয়ালিটিটার উপরে একটু ফোকাস দিতে হবে বেশি। বই তাহলে দিলে হবে না, একদিনে 3টা বই কেমনে সম্ভব ভাই? একটা না আমি বলতেছি, সে যে বই কোশ্চেনটা করলো আমি সেটা আর কি বললাম যে হচ্ছে এভাবে করলে তো হয় না, কোয়ালিটিরও উপরে মানে দিতে হবে। না ঠিক আছে, আমি জাস্ট এটা জানতে চাইছিলাম যে $200 যদি ইনকাম করতে চাই মান্থলি, তাহলে কি পরিমাণ পরিশ্রম করতে হবে বা কি পরিমাণ বই দিতে হবে? ধরেন 200 ইনকাম একটা করতে বুক পারলে আপলোড দিয়েও $200 মান ইনকাম করতে পারবেন যদি কোয়ালিটি মেইনটেইন করে। বা আমি বলতে rank ধরেন রাখতে $200 ইনকাম করতে পারলে আমরা ধরেন বাহিরে আর ফোকাস দিলাম না, যে অনলাইনেই ফোকাস দিলাম, এটার জন্য আর কি। রুবেল ভাই, আমার মনে হয় আপনারা এখানে যেটা শিখাচ্ছে আমাদের, এই বইগুলো যদি আপনি ঠিক মতো ডিজাইন করতে পারেন, আপনি যদি নিজে সেলফ পাবলিশার নাও হন, আপনি শুধু ডিজাইন করে এই বইগুলো রেডি করেও $200 খুব ইজিলি ইনকাম করতে পারবেন, যদি সুন্দর করে ডিজাইনটা রেডি করতে পারেন। আপনি যদি লোকাল ক্লায়েন্টেরও ধরেন তাও ইনকাম করতে পারবেন। হ্যাঁ ফাইবার আছে, ফাইবারে কাজ করলেও মোটামুটি ভালো করা যায়। অনলাইন প্ল্যাটফর্মে ফাইবার আছে, ফাইবারে অনেক ভালো ভালো কাজ পাওয়া যায়। আচ্ছা ভাই, তাহলে আমরা আপাতত 3টা কন্টেন্ট শিখলাম। একটা হলো লো কন্টেন্ট, ওই যে নোটবুক গুলা, আরেকটা হলো আপনাদের ম্যাথ বুক, আরেকটা হলো এই যে ওয়ার্ড। 3টা বুক শিখলাম। ওয়ার্ডপ্রেস এগুলা মিড কন্টেন্ট। হ্যাঁ 3টা আমাদের শেখা হয়েছে। এগুলো নিয়ে আপনারা বই তৈরি করেন, পরবর্তীতে আপলোড দিতে পারবেন। এখন তো ফ্রি আছে না? হাই কন্টেন্ট এখনো আসে নাই, আসবে ধীরে ধীরে। ইউসুফ ভাই, জি ভাই। ধরেন আমি বিভিন্ন ক্যাটাগরির বই বানাইলাম, একটা মেজ বানাইলাম, একটা কালারিং বুক বানাইলাম, তো যখন পাবলিশ করব, তো একটা পাবলিশারের
দিনে কি 2-3 ধরনের বই পাবলিশ করব নাকি 2-3টা পাবলিশার তৈরি করে পৃথক পৃথক পাবলিশারে পৃথক পৃথক বই পাবলিশ করব? আপনার একটা অথর পেজ ক্রিয়েট করবেন। হুম, একটা ইউনিক অথর পেজ রিসার্চ করে কারোর সাথে যেন না মিলে যায় জি এরকম, বা বই রিলেটেড। ধরেন একটা অথর দিলেন, ওইটাতে শুধু কালারিং রাখলেন, আর একটা অথর দিলেন অ্যাক্টিভিটি রাখলেন, বা নোটবুকের জন্য একটা অথর করলেন। এরকম মানে ওই অথরের ভিতর ওই ক্যাটাগরি বই থাকবে, অ্যাক্টিভিটি হোক বা কালারিং হোক বা নোটবুক তাহলে জার্নাল হোক। সিরিজ আকারে দিতে পারেন, এক সিরিজে একরকম বই থাকবে। ইউসুফ ভাই বুঝি নাই আপনার কথাটা। ওই ভাইয়েরটা বুঝছি, লিখন ভাইটা বুঝছি, ইউসুফ ভাইটা বুঝতে পারিনি। আরেকবার বলেন প্লিজ। বলতেছি সিরিজ আকারে দিতে পারেন, সিরিজ অপশন আছে একটা আর কি। এক সিরিজে একরকম বই দিবেন আর কি, যেরকম ম্যাথ সিরিজে হ্যাঁ, ম্যাথের বই আমি দিবেন, যেমন আমি হোয়াটসঅ্যাপ সিরিজে কালারিং হোয়াটসঅ্যাপ করি বই দিবেন। বা অ্যাক্টিভিটি করি, আমি সিরিজ আকারে দেই। অ্যাক্টিভিটির বা এক নিশের বা আপনার ধরেন ম্যাথ শিখছেন, ম্যাথের বই দিলেন 15-20টা এক সিরিজে, তারপরে হোয়াটসঅ্যাপ শিখছেন, হোয়াটসঅ্যাপ দিলেন 15-20টা এক সিরিজে, এরকম। ও আচ্ছা, আমি সিরিজ নিয়েও কাজ করছি। ঠিক আছে। আমি ক্রিসমাসের বুক সিরিজ আকারে দিয়েছি। আপনি কি বই নিয়ে কাজ করেন ভাই? আমার সব হাই কন্টেন্ট, কি কি? অ্যাক্টিভিটি, কালারিং। অ্যাক্টিভিটি কি ডাটা ডিসিং? আমি বেশিরভাগ অ্যাক্টিভিটি দেই, কালারিং করি না। কালারিং এ একটু রিস্ক থাকে, অ্যাক্টিভিটিতে রিস্ক কম। কিন্তু এখন পুরাই রিস্ক। ভাই কেউ কি ইবুক নিয়ে কাজ করেন? না ভাই, এত কালারিং বুকের ওইরকম বাংলাদেশে অথর কম যে গল্প লিখবে ইংলিশে। আচ্ছা ভাই, যদি কেউ কি চাইলে এরকম করতে পারে, এই যে অ্যামাজনের একটা অ্যাকাউন্ট দিয়েই কেডিপি আপনি এরকম যদি পাবলিশ ভালো করুন? রাইটার হইতে পারেন, ভালো যদি রাইটার হন, ইবুক দিতে পারেন। আচ্ছা, আমি চাইলে একটা অ্যাকাউন্ট থেকে ইবুকও পারলাম, আবার এই এই সকল বুকগুলো পাবলিশ করতে পারবো, হ্যাঁ, তাই সব তো? করতে পারেন। হার্ড 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 বুক দিতে পারবেন, নোটবুক দিতে পারবেন, জার্নাল, ইবুক সব একসাথেই এখনই দিতে পারবেন। থ্যাংক ইউ লিখন ভাইয়া। ভাই, লিখন ভাই, জি, ভাইয়া এখন তাহলে কোন ধরনের বই নিয়ে কাজ করলে রিস্ক ফ্রি, যেরকম বলতেছিলেন যে কালারিং আমি বুকটা, বেশিরভাগ অ্যাক্টিভিটি, আমার 600-র ভিতর 400 অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি বলতে কোন বইগুলা ভাই? আসলে নতুন তো বুঝতে পারতেছি না। এই যে মেজেস অ্যাক্টিভিটি, হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটি, বা অ্যাক্টিভিটি আবার এই যে বিভিন্ন নিশের সাব নিশ আছে, হাই নিশ আছে, যেমন ডাইনোসরস অ্যাক্টিভিটি বুক, ড্রাগন অ্যাক্টিভিটি, ক্রিসমাস অ্যাক্টিভিটি, স্টার। আচ্ছা ভাই, আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যদি আমার 150 বই আমার রেডি করার পরে আমি আপলোড দিলাম, আমার ওই অ্যাকাউন্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, পরবর্তীতে আমি যদি আবার অ্যাকাউন্ট ম্যানেজ করি যে কোনো ভাবে, ওই বইগুলোই কি আবারও আপলোড দেওয়া যাবে? ওইগুলার ওই ম্যাটেরিয়াল আর ইউজ করতে পারবেন না, ওইটাও ব্লক খাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই বই আর চলবেই না। না, ওই ম্যাটেরিয়াল আর ইউজই করতে পারবেন না। কাস্টমাইজ বুঝতে করতে পারছি। পারবেন হয়তো, বা কিছু এডিট করে কাস্টমাইজ করে দিলেন, কিন্তু ওই সেম বুক আর দিতে ওইগুলো পারবেন না। নিয়ে বুক কাজ আর না দেওয়া করে যাবে না। বলা পরে আবার ভাই ঝামেলা হতে পারে। এখন বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। নতুন নিয়ে কাজ করেন, ওইটাই ভালো। আগের দিন বাগে খাইছে। আমরা আগে 20 সালে এক ইন্টারনেট দিয়ে 10টা 20টা 40টা দিতাম, ওই দিন আর নাই। ইন্টারনেট দিতাম, কালারিং করতাম, 2-3 দিন একটা বানাইতাম, একটা দিয়ে এক ইন্টারনেট দিয়ে 50টা আপলোড দিছি, শুধু কভার চেঞ্জ। ভাই আমার একটা জিনিস জানা ছিল আর কি। জি বলেন। আমার হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা 2023 সালে করা, এবং একটা ওই যে লো কন্টেন্ট বুক আর কি আমি আপলোড দিয়েছি। এর পরবর্তীতে আমার পিসিটা নষ্ট হয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টটা এখনো সচল আছে। অ্যাকাউন্টে সবকিছু অ্যাড করা আছে, এখনো এসএমএস এ
ওটিপি চাইলে ওটিপি আসে, কিন্তু এখন যদি নতুন অবস্থায় আবার নতুন করে আবার কোনো কাজ করি না কোনো ওইটাতে সমস্যা কাজ হবে করতে কিনা? পারবেন। এখন কোনো ওল্ড সমস্যা নাই, অ্যাকাউন্টে ভালো, পুরান মানে অ্যাকাউন্ট আমার হলে অনেক ভালো ওল্ড ভাই, অ্যাকাউন্টে সমস্যা হয় না। প্রায়োরিটি দেয় অ্যামাজনের বুঝতে কাছে। পারলাম। ওল্ড অ্যাকাউন্ট আমার ওই প্রায়োরিটি বেশি। আমার ওই বইটা এখনো লাইভ আছে, কিন্তু কোনো সেল আসে নাই আর কি। এটা লো কন্টেন্ট বুক, একবারে লো। তো ওইটা ভুলে যান, সেল না আসুক, কিন্তু কাজ করেন, ওই অ্যাকাউন্টে কাজ আপনার করেন। অ্যাকাউন্ট ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে কাজ করেন তাহলে ঠিক, আপনার অ্যাকাউন্ট যেমন রিস্ক নাই পুরান অ্যাকাউন্ট। আমার ওই যে সবকিছু আছে, টিন সার্টিফিকেট ধরে মানে ব্যাংকের অ্যাকাউন্ট যা লাগে সবকিছু কিন্তু আমার ক্রিয়েট করা আছে, একবারে অ্যাকাউন্ট আমার যেমনি আছে। পিছনে অসুবিধা আমি কাজ করতে পারি না আর। আমি ল্যাপটপে আবার কাজ শুরু করতে চাচ্ছি আর কি স্যারের সাথে। হ্যাঁ আমি করেন, স্যারেরই সাথে প্রবলেম নাই। ওই অ্যাকাউন্টে লগ ইন করে ওই অ্যাকাউন্টেই কাজ করেন। ওল্ড অ্যাকাউন্টে অ্যামাজনের কাছে প্রায়োরিটি ভালো। লগ ইন আচ্ছা করা ভাই, আছে, লগ আমার ইন একটা প্রশ্ন ছিল ভাইয়া, ওটিপিও আছে। যে আমি জি বলতেছিলাম বলেন। ধরেন আমরা আমরা যদি লিগাল ওয়েতে কাজ করি তাহলে রিস্কটা কি, আমি এটাই বুঝতেছি না, যেখানে রিস্কের কি আছে। রিস্ক আমি তো দেখবেন, লিগাল। রিস্ক বলতে আপনার কপিরাইট ইস্যু আছে। হ্যাঁ, বিভিন্ন কপিরাইট নিশ নিয়ে কাজ করা যাবে না। বিভিন্ন ম্যাটেরিয়াল কপিরাইট ইস্যু আছে। হ্যাঁ, মিসলিডিং ইস্যু আছে। হ্যাঁ, সাবটাইটেল ইস্যু ধরে, মিসলিডিং সাবটাইটেল ইস্যু। আর একজনের সাবটাইটেল একটু হলেও কপি করছেন, 5-10টা ওয়ার্ড মিলে গেছে, 5-10টা ওয়ার্ড একসাথে অন্যজনের টাইনে দিছেন, এটা হলে মিসলিডিং, এটা করা যাবে না। আচ্ছা ভাই, ধরেন আমি এখন যদি টাইটেলে এআই একটা ব্যবহার করি ধরেন। ডাইনোসর বানান, এই ভুল করছেন। হ্যাঁ, ডাইনোসরে ওই ইউ জায়গা অন্য কোনো অক্ষর দিছেন, ওইটা মিসলিডিং। মিসলিডিং ইস্যু ধরেন নিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড। কারণ বানানের ক্ষেত্রে ধরেন আমরা যদি সাবটাইটেল বা টাইটেল ডেসক্রিপশন যদি এআই ইউজ করি, এই ক্ষেত্রে সমস্যা আমরা হবে না? যেমন বলি যে নাউনে কোনো নাম ভুল নাই, হ্যাঁ, কিন্তু অ্যামাজনের কাছে নাউনের আগে ওদের প্রায়োরিটি বেশি, কোনো বানান ভুল করা যাবে না। যে ভাই, বানান শুদ্ধ রাখার জন্য যদি আমরা এআই ব্যবহার করি তাহলে কি সমস্যা হতে পারে? আপনি গুগল করেন, গুগল থেকে বানান জানা নেন। হুম, না ধরেন আমি একটা বিশাল মানে একটা যেমন সাবটাইটেল বা ডেসক্রিপশনটা লিখতে হবে, গ্রামাটিক্যাল ভাবে লিখতে হবে। ডিসক্রিপশনে কোনো ইস্যু নাই, ওরা ডিসক্রিপশনে ধরে না, ধরে টাইটেল আর সাবটাইটেল। আচ্ছা, এআই দিয়ে কোনো রাইটিং এ দেখা যাবে না এখানে? না, নো, এআই সাপোর্ট। ও, আচ্ছা। ইংলিশে দক্ষ হইলে আপনি নিজে টাইটেল সাবটাইটেল বানান। টাইটেল তো সবার তো প্রায় একই, হুম, কিন্তু সাবটাইটেলটা 90% আনকমন রাখতে হবে। তাহলে ওয়ার্ড দেখা উল্টা যায় পাল্টা করে রাখেন। আমাদের বই শেখার পরেও আরো প্রচুর কাজ রয়ে গেছে শুধু অ্যামাজনের ভিতরে, তাইলে। জানার শেষ নাই। হ্যাঁ, যেহেতু এটা খুবই সেনসিটিভ, অ্যাকাউন্ট সাসপেন্ড করে, তাহলে অনেক কিছু জানতে হইব এখানে। একবার মাপ আছে, ফার্স্ট টাইম আপনার টেম্পোরারি সাসপেন্ড, সেকেন্ড টাইম কোনো কিচ্ছু বুঝবে সরাসরি। ধরেন আমি আমার নামে সাসপেন্ড খেয়েছি, যে আমি রোবেল আমার নামে সাসপেন্ড খেয়েছি, তাহলে আমি আর নিউ অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে এনআইডি পারবো দিয়ে না? আর কিচ্ছু করতে পারবেন না, এনআইডি বাতিল, ওই এনআইডি দিয়ে আর কোনো অ্যাকাউন্ট করতে পারবেন না। পেমেন্ট কি পায়োনিয়ারে তো ওই পায়নেরও অ্যাড করতে পারবেন না অ্যাকাউন্টে। তাহলে অন্য কারো ইয়া ওই করলে ডিটেলস আর কোনো জায়গায় ওই ডিটেলস দিয়ে আর কেডিবি তে আর খুলতেই পারবেন না। যে যে অ্যাড্রেস দিয়ে আপনার ব্লক খাইছে ওই অ্যাড্রেস আর নেবেই না।
তাহলে আমাদের অনেক কিছু শিখা তারপরে কাজ করতে হবে, মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে একবার দাঁড়াবে। 4 মিনিট খাইলে একদম ইয়ে হয়ে যাবেন গা, ফেট আপ হয়ে যাবেন। ধ্যার, এটা কোনো কাজ হলো? এটা করবই না যা, এটা কি একটা অ্যামাজনে কি অ্যাকাউন্ট হইলো, সাকসেস হ্যাঁ? খেলে পরে আর কাজ করার ইচ্ছে থাকে না। 20 সালে আমার একদম ফার্স্ট টাইমের অ্যাকাউন্ট ব্লক। হুম, ওইটাতে 1700 বই ছিল। 1700 বই। ডিজাইনার নিয়েছিলাম, হ্যাঁ ডিজাইনার ওই ফ্রি পিক থেকে হুব কভার মাইরা দিই। আমি কি আর কপিরাইট ইস্যুতে ব্লক। এখনো আছে, এখনো 3টা অ্যাকাউন্ট আছে। অফিসের 2টা পিসির 2টা অ্যাকাউন্ট লগ ইন, আর এখানে একটা। বা এখন যে বাংলাদেশে কিছু মানুষের কিছু মানুষের স্মার্ট আইডি আছে আর কিছু মানুষের স্মার্ট আইডি কার্ড নাই। বা স্মার্ট আইডি কার্ড যাদের নাই, নরমালটা হইলেই হ্যাঁ, আপনার ওই যে ওই অনলাইন কপি হয়েছে না, হ্যাঁ অনলাইন কপি আছে। ওই অনলাইন কপি দিলেই হবে। আর যে আমাদের কাগজের যে আইডি কার্ডটা, এটা দেওয়া যাবে না ফটো? ওইটাই তো রে ভাই, ওইটাই তো অনলাইন কপি। যে কোনো আইডি কার্ড সমস্যা নাই, আইডি কার্ড হলেই হবে। ওরা শুধু চেক দেয় ডাটাবেস, এই আইডি নামে বাংলাদেশ ডাটাবেসে কোনো নাম আছে নাকি, এই নাম্বারের কোনো আইডি আছে নাকি, এইটা চেক দেয়। আপনার মানুষ দেখতে যাবে, আইডি দেখতে যাবে, স্মার্ট না কি। আমাদের আগামীকাল ক্লাস আছে ভাই, দেখা যাক স্যারে কি করে। দেখি এখন ভাই বলে দিবনি। তারপর ঈদের আগে কয়টা ক্লাস হইতে পারে? অনেকে তো গ্রামে যাব, নেট পাইবো না। ঈদের আগে তো ঈদের দিন আগে থেকে বৃহস্পতিবার পর্যন্ত, বৃহস্পতিবার লাস্ট ক্লাস। না আমার সমস্যা নেই, আমি ঢাকাতে আছি। অনেকে তো আমি আছি গ্রামে শনিবার পর্যন্ত, ঢাকাতেই আছি। আমি ভাই ঢাকাতে আছি, ঢাকাতেই করি। ইউসুফ ভাই দেখেন, স্যারকে বলে এই 3 দিন টানা ক্লাস নেওয়া যায় কি? 3 মিনিট আছে ভাই, ক্লাস পরে পরে লেবালা, রেগুলার ক্লাস এলে ঝামেলা। নেট কেটে যাবে আর 3 মিনিট পর। হ্যাঁ লাইন কেটে যাবে, 3 মিনিট আছে। আজকের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম ভাই। বিশেষ করে ওই যে আপনারা যারা অ্যাডভান্স লেভেলে করেন, আমরা একেবারেই বিগিনার, যেমন আমি একেবারেই বিগিনার, যে অ্যামাজন কেডিপি অনেক আগে নাম শুনছি, কিন্তু আমি কখনো পার্সোনালি করিনি, যে জাস্ট নাম শুনছি। আপনি তাহলে ইয়ে করেন, নাম শুনছেন, এখন রিসার্চ করেন এই জিনিসটা কি, কিভাবে কাজ করে। ইলাস্ট্রেটরে কাজ করেন আপনি? ইলাস্ট্রেটরের কাজ অনেক আগে একবার মানে হালকা শিখছিলাম, তারপরে আর ধরিনি। এই যে স্যারের যে এবার ক্লাস শুরু করলো না, এর থেকে শুরু করছি আর কি আবার ইলাস্ট্রেটরের কাজ। ইলাস্ট্রেটরটা ভালো করে ইয়া করেন, ইলাস্ট্রেটরে সব কাজ আমরা। কালারিং যা করতে হবে সব পেন্টুলের খেলা, পেন্টুল আর হ্যাঁ, পেন্টুলটা আপনারা সবাই ভালো করে একটু পেন্টুল দিয়ে কালারিং করতে হবে। ভাই এআই দিয়ে বানানো যাবে না? না ভাই, এআই আইডিয়া নিতে পারবে, এআই এর কোনো কিছু করবে না, এআই কে মডিফাই করতে হবে ইলাস্ট্রেটরে। এআই দিয়ে যদি বানাই, ওইটার উপর ট্রেস করে সুন্দর করে দেই, তাইলে হবে না? ট্রেস করে দিতে পারবেন, এআই ডাইরেক্ট ইমেজ নিয়ে দিতে পারবেন না। ট্রেস করলে তো হবে না, ট্রেস করতে বলতে ওইটার উপরে আপনার ইয়া করতে হবে। হ্যাঁ,
চেষ্টা করতে পারবেন, কিন্তু ওই টেস্টিং না, মডিফাই টেস্টিং। ওইটার উপরে আর্ট করতে হবে। মূল কথা হলো এআই রে টিচার হিসাবে নেওয়া যাবে, সরাসরি আমি ওইখানে তো নেওয়া যাবে না। আইডিয়া নেই এআই